খুলনার দাকপ উপজেলার ডাকাতিয়া খালের ইজারাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সোমবার বিকেলে চালনা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ৫ জন। আহত ব্যক্তিদের মধ্যে এক পুলিশ সদস্যের অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয়রা জানান, সোমবার বেলা ২টার দিকে দাকপ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারিভাবে ডাকাতিয়া বিল ইজারা ডাকা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দাকপ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নিচতলায় চালনা পৌর বিএনপির আহ্বায়ক মোজাফফর হোসেন এবং খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাকিল আহমেদ দিলু একে অপরের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে বিকেলে আবার ওই দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে দাকপ থানা পুলিশের এসআই আজহারউদ্দিন সহ ৫ জন আহত হন। জানা গেছে, সংঘর্ষ চলাকালে ইটের আঘাত লেগে এসআই আজহারউদ্দিনের মাথার হাড় ভেঙে যায়। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত অন্য ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ঘটনার পর চালনা পৌরসভার ডাকবাংলো মোড় ও আশপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকার দোকানপাট বন্ধ করে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, দৈনিক রানার।